সরস্বতী পুজোর জন্য করা যে ডেকোরেশনটা এইভাবে নষ্ট হয়ে যাবে তা আমি কখনোই ভাবি। জিনিসটা কিভাবে নষ্ট হলো আর দিনটা কেমন কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো, আমি শতুপান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ওই দিন সকালবেলা উঠে হলুদ মেখে স্নান করেছিলাম আর তারপরেই দেখতে পেলাম এই দৃশ্য। পাতাগুলো ছিল আগের দিনের কাটা আর এই জন্যই সকালবেলা হতে এই জিনিসটা নিয়ে গেছে। সেই কারণেই পাতাগুলো সব কটা খুলে পড়ে যাওয়ায় আমার ডেকোরেশন পুরোটাই নষ্ট হয়ে গেছে। আর মন খারাপ না করে মায়ের হাতে হাতে পুজোর জোগাড় করে দিয়েছিলাম আর তারপরেই চলে এসেছিল ঠাকুর। সবার ফার্স্টে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা আগে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, তারপরে শুরু হয়েছিল হোম। পুজো শেষ হয়ে যাওয়ার পরে ফল প্রসাদের সাথে খিচুড়ি আর আলুর দমের একটা প্ল্যান ছিল, সেই কারণে বাবা ওটার যোগাযান্তি করছিল, তাই বাবা সব শেষে পুষ্পাঞ্জলি দিয়েছিল। যাই হোক, পুজোটা আমরা খুব আনন্দ করে আর হই হুল্লোড় করে কাটালাম। খিচুড়ি প্রসাদ খেয়ে চলে গেছিলাম আবার রেডি হয়ে পুজোর প্যান্ডেলে। ফিরে গেলাম সেই ক্লাস 12 অব্দি যেরকম আমরা ঘুরে বেড়াতাম প্রত্যেকটা স্কুলে, সেই রকম ভাবেই ঘুরতে বেরিয়ে পড়লাম। ফার্স্ট গেছিলাম আমার স্কুলে, এই হচ্ছে আমাদের স্কুল আর এইটা হচ্ছে স্কুলের ঠাকুর। আমি প্রায় 3 বছর পর স্কুলে গেলাম, ব্যাপারটা আমার কাছে খুব নস্টালজিক ছিল। হ্যাঁ, আরো একটা মোমেন্টের কথা মনে পড়ে গেল। দিন হলুদ শাড়ি পরে যাওয়া আর বেঞ্চে খেতে বসা নিয়ে মারামারি করা, যে কে কার পাশে বসে। এখন মনে হচ্ছে যেন ছোটবেলাটা কত তাড়াতাড়ি কেটে গেল। এবার বাড়ি ফেরে। ও হ্যাঁ, মিট মাই বোনু। আর এটা হচ্ছে আমার বোনের বান্ধবী তো এখানে আজকে একটু ম্যাচিং করে সেজেছে। পুজোর দিন বিকেল বেলা আমাদের পাড়ার প্যান্ডেলে হবার কথা ছিল একটা ছদ্মবেশ প্রতিযোগিতা আর কয়েকটা খেলা। এই জন্য একটা ভাই আমার কাছে সাজতে এসেছিল আর আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম ভূতের রাজা। আমাদের স্বর্ণাবকে সাজিয়েছিলাম ফুটবল প্লেয়ার। এই যে স্বর্ণাব, আর এখানে সব কন্টেস্ট্যান্ট বসে আছে, সবাই এক এক রকম সেজেছে। ফার্স্ট হয়েছিল ভূতের রাজা, তারপর আরো কয়েকটা খেলা হয়েছিল যেরকম মোমবাতি জ্বালানো, মিউজিক বল। আর এইভাবেই পুজোর দিনটা কেটে গিয়েছিল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।